Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page. আজকে দুটি কমপ্লেক্স নাম্বারের ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথম প্রবলেমটা খুবই পপুলার, z = 1 + i tan 3π/5। দেখো, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে প্রথমে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে সাজাবো। তার জন্য কি করেছে, sec 3π/5 কমন নিয়েছে। এর ব্যাপারটা হলো কীভাবে বুঝলাম sec 3π/5ই কমন নিতে হবে। দেখো, √1 + tan² 3π/5 মানে sec² 3π/5। এবার এটা প্লাস হবে না মাইনাস হবে আমাকে বিচার করতে হবে, যেহেতু মডুলাস অফ জেড অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে sec 3π/5 তো আমি বুঝে গেছি, ওটা কমন নিলাম। তারপর দেখছি যে 3π/5 এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে অ্যাঙ্গেলটা। সেকেন্ডে sec কী হয়, নেগেটিভ। তাহলে sec 3π/5 যেহেতু নেগেটিভ, তো এটা তো মডুলাস হতে পারে না। তাহলে তার আগে একটা মাইনাস দিয়ে দিই। তাহলে মাইনাস দিলে ভেতরেও মাইনাস দিয়ে সব গুণ করতে হবে। এবার দেখো, আমরা জানি কি থার্ড কোয়াড্রেন্টে সাইন এবং কস দুজনেই নেগেটিভ হয়। এখানে দুটোই নেগেটিভ সাইন আছে, তাহলে অ্যাঙ্গেলটাকে আমাকে থার্ডে পাঠাতে হবে। মানে এখানে ধরো যে কোনো থিটা বা কিছু আছে, π+θ করতে হবে। তার মানে π + 3π/5 করলাম। এবার আমার এটা মডিউলাস আর এটা আমার অ্যামপ্লিটিউড, কিন্তু এটা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড কিনা দেখব। তার জন্য ক্যালকুলেট করে দেখলাম 8π/5 এসছে। তাহলে এটা তো প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড না। কেন প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড না? কারণ প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অলওয়েজ -π স্ট্রিক্টলি θ ≤ π, এই রেঞ্জে থাকে। পায়ের থেকে যদি বড় বেশি হয়ে যায়, ঠিক আছে, পাইকে যদি ক্রস করে যায়, তাহলে 2π বিয়োগ করতে হয়। আর যদি কম হয় তাহলে যোগ করতে হয়। তাহলে এখানে যেহেতু বেশি হয়ে গেছে, তাই 2π বিয়োগ করেছে। মানে কি, যে অ্যাঙ্গেলটা আসবে ওর সঙ্গে +2k π করতে হয়। এবার কে এর মান যদি প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডে থাকে, তাহলে কে এর মান 0 নেব। যদি দেখা গেলো পাই থেকে বেশি হয়ে গেছে, তাহলে কী করতে হবে, কমাতে হবে। তাহলে কে এর মান নেব -1। আর যদি দেখি কম আছে, ওই রেঞ্জ এদিকে আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে আনতে হবে। তাহলে কে এর মান তখন নিতে হয় 1। তাহলে কে এর মান -1 নিলে অ্যাকচুয়ালি এটা হয়ে যায় -2π। তাহলে অ্যান্সারটা হলো -2π/5। আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম হলো আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট অফ -z। এর মানটা একবার পাই আসে, একবার -π আসে। কখন পাই আসে? যদি আর্গুমেন্ট জেড >0 হয়, আর -π আসে আর্গুমেন্ট জেড যখন <0 হয়। চলো প্রুফটা দেখা যাক। তো আর্গুমেন্ট জেডটাকে আমি রীতিমতো থিটা ধরে নিয়েছি এবং প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের রেঞ্জটা লিখে দিয়েছি। তাহলে -জেডে যখন ক্যালকুলেশন করব, এইমাত্র দেখেছিলে মাইনাস দিয়ে গুণ করলেই কস সাইন দুপাটেই মাইনাস আসে, তখন কি করতে হয়, π + θ করতে হয়। তার মানে আর্গুমেন্ট অফ -z যদি আমরা ক্যালকুলেট করি, এখানে জেডটাকে আমরা অ্যাকচুয়ালি ধরে নিয়েছি আর cos θ + i sin θ। ওকে, এবার দেখো, তাহলে আর্গুমেন্ট অফ জেড এর মান কত হলো, π + θ। এইবার দুটো কেস, আর্গুমেন্ট জেড পজিটিভ, আর্গুমেন্ট জেড নেগেটিভ। আর্গুমেন্ট জেড পজিটিভ মানে কি, আর্গুমেন্ট জেড কার নাম, থিটা। তবে থিটা পজিটিভ। থিটার রেঞ্জতে ছিল -π থেকে π পর্যন্ত, এটাই ওপেন। তাহলে যেহেতু পজিটিভ হয়ে গেছে, তাহলে নেগেটিভ এই পোর্শনগুলো থাকবে না। তাহলে 0 থেকে π অবধি। তাহলে এখন থিটার রেঞ্জটা হলো 0 থেকে π। তাহলে এখন π + θ। এখন কেন বলছি, কারণ এটা একটা আলাদা কেস। তাহলে এখানে π দিয়ে অ্যাড করেছি, π + θ। π + θর মানটা দেখছি পায়ের থেকে বেশি, তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্টে নেই। একটু আগেই বলেছিলাম, যখনই বেশি হয়ে যাবে তাহলে সেটাকে কমাতে হবে। তাহলে -2π। তাহলে θ - π অ্যান্সার আসলে এটাতে বসালে ক্যালকুলেশনগুলো হয়ে গেল। সেমভাবে আর্গুমেন্ট জেড যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি, θ <0, থিটার মানটা 0 থেকে ছোটো, তাহলে এর এটা রেঞ্জ ছিল। তাহলে -π থেকে শুরু করে আপ টু 0 আগ পর্যন্ত যাবে। তাহলে π + θ দেখেছি। π + θটা প্রিন্সিপাল আর্গুমেন্ট কিনা দেখার জন্য দেখছি ওটা 0 থেকে π-এর মধ্যে আছে, তার মানে তো π থেকে ছোটো প্রিন্সিপাল আর্গুমেন্টে আছে। তার মানে আর্গুমেন্ট অফ -z এর মানটা চেঞ্জ হয়নি, π + θ আছে। তাহলে আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ -z ক্যালকুলেশন করলে আসছে -π। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো। আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।